যদি কোনো মানুষ বা কোনো কেউ যদি আমাদের সাথে খারাপ আচরণ করে, জুলুম করে, সেক্ষেত্রে আমাদের অবস্থান কি হতে পারে? তিনটি অবস্থান হতে পারে। আমাদের উপরে কেউ যদি জুলুম করে থাকেন, আমাদেরকে কেউ যদি অন্যায়ভাবে মেরে থাকেন, আমাদেরকে কেউ যদি অন্যায়ভাবে গালি দিয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্ষেত্রে প্রত্যেকটা মানুষের জন্য তিনটা ইখতিয়ার আছে, তিনটা সুযোগ তার জন্য থেকে থাকে। এক, যেহেতু তিনি আমার উপরে জুলুম করেছেন, আমি বদদোয়া করে তাকে আল্লাহর পক্ষ থেকে শাস্তি দেওয়াতে পারি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জালেম মাজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। যে কোনো মাজলুম ব্যক্তি, আমি মুসলিম হয়ে যদি হিন্দুর উপরেও জুলুম করি, ওই হিন্দুও যদি আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়াও কবুল হবে। মাজলুমের ক্ষেত্রে কোনো মুসলিম এবং ইহুদি নাসারা নেই। মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। অপশন এক, জালেম ব্যক্তির ব্যাপারে আল্লাহর নিকটে বদদোয়া করে তাকে শাস্তি দেওয়া দুনিয়াতেই। অপশন দুই, আমি তার জন্য বদদোয়া না করে কোনো কিছু না বলে চুপ থাকলাম, বিনিময়ে কিয়ামতের দিন আমি তার নেকিগুলো নিয়ে নেব, আমার পাপগুলো সে বহন করবে। আমি তার জন্য বদদোয়া করলাম না, আমি চুপ থাকলাম, সবর করলাম, কিন্তু আখিরাতে ওই ব্যক্তির নেকিগুলো আমার কাঁধে চলে আসবে, আমার পাপগুলো ওই ব্যক্তির কাঁধে যাবে। অপশন তিন, আমি ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলাম। তিনি আমার উপরে জুলুম করেছেন, আমি অন্তর থেকে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলাম। এর ফজিলত কি? আমি ওই ব্যক্তিকে ক্ষমা করাই, আল্লাহ তাআলাও আমাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আমার মাধ্যমেও তো কারো না কারো উপরে জুলুম হয়ে গেছে, তাই না? আমি যখন আমার উপরে জুলুমকারীকে ক্ষমা করব, আমার মাধ্যমে যাদের উপরে জুলুম হয়ে গেছে তাদের অন্তরেও আল্লাহ তাআলা ক্ষমা করার মন মানসিকতা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। এবং আমি যেই গুনাহগুলোর জন্য পাপ করার ক্ষমা চাওয়ার সুযোগ পাইনি, যেই গুনাহকে আমি গুনাহই মনে করিনি, হয়তো বা করে ফেলেছে কিন্তু ক্ষমা চাইনি, ক্ষমা করার কথা ছিল না, কিন্তু ওই বান্দাকে ক্ষমা করার কারণে আল্লাহ তাআলাও আমার সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম অপশন কোনটা? ক্ষমা করার অপশন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনা মনে পড়ে যায়। এক বৃদ্ধ মানুষ এসে মসজিদে সালাত আদায় করছেন, তার আগে রাসূল বলছেন, মসজিদে একজন ব্যক্তি আসবে যে ব্যক্তি জান্নাতি। হুট করে একজন মানুষ আসলো, এসে সালাত আদায় করলেন, আবার চলে গেল। দ্বিতীয় দিন আবার বললেন, যে ব্যক্তি আসবে এই ব্যক্তিটা জান্নাতি। ওই ব্যক্তি আবার আসলেন, সালাত আদায় করে চলে গেলেন। তৃতীয় দিন আবার বললেন, যে ব্যক্তি এখন আসবে ওই ব্যক্তিটা জান্নাতি। ওই একই ব্যক্তি আসলেন, এসে সালাত আদায় করে চলে গেলেন। তখন একজন সাহাবীর কৌতূহল হলো, আব্দুল ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যতদূর সম্ভব তিনি বললেন যে এই ব্যক্তির কি আমল আছে যে আল্লাহ রাসূল তিনবার তাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। অথচ তার চেয়ে আমরা বেশি ইবাদত করি, আমরা সবসময় রাসূলের কাছে থাকি, তার হাদিস শুনি, তার পিছনে সালাত আদায় করি, অথচ এই আজনাবী ব্যক্তিকে, অপরিচিত ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা কেন দিলেন? এই কৌতূহল থেকে তিনি ওই ব্যক্তির পিছু নিলেন, তার বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন, আমি মুসাফির। তখন মুসাফিরদের নিয়ম ছিল মক্কা মদিনায় মুসাফিররা কারো বাড়িতে 3 দিন অবস্থান করতে পারতেন। তিনি মুসাফির, তিনি 3 দিন ওই বৃদ্ধ মানুষের বাড়িতে অবস্থান করলেন। তিনি মাঝরাত্রিতে উঠে দেখলেন এই ব্যক্তি তো কোনো সিয়াম পালন করে না, আবার তাহাজ্জুদও পড়ে না। তার কাছে মনে হলো এই ব্যক্তির আমল আমার চেয়েও অনেক কম, তাহলে এই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা দিলেন কেন? এর কারণ কি? 3 দিন পর তিনি যখন চলে আসবেন তখন বলছেন, শাইখ আমার কিছু কথা আছে, সেটা হলো আমি আপনার এখানে মুসাফির হিসেবে শুধু আসিনি, আমি আপনাকে নজরদারি করতে এসেছিলাম। কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এক ব্যক্তির সম্পর্কে তিনি বলেছেন ওই ব্যক্তিটা জান্নাতি, 3 দিন বলেছেন, এই ব্যক্তি হচ্ছে আপনি। তখন তিনি কেঁদে ফেললেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী জন্য জান্নাতি বললেন, কত সৌভাগ্য আমার। তখন বললেন, আপনি কি আমল করেন সেটা আমাকে বলুন। দেখুন, আমি তেমন কোনো আমল করি না, কিন্তু আমি যখন রাত্রিতে শুয়ে পড়ি
তখন সারাদিন আমার সাথে যদি কোনো মানুষের কোনো দু কথা হয়ে থাকে, আমি প্রত্যেকটা মানুষকে অন্তর থেকে ক্ষমা করে দিয়ে ঘুমিয়ে যাই। সুবহানাল্লাহ। আমি আমার কলবে সালিম, প্রশান্ত অন্তর নিয়ে আমি রাত্রি যাপন করি, ঘুমিয়ে যাই। ঘুমানোর আগে আমি আমার সবাইকে, সব ভাইকে আমি ক্ষমা করে দেই, অন্তর থেকে ক্ষমা করে দেই, তারপর আমি ঘুমিয়ে যাই। সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, এইটাই হচ্ছে কারণ, এই ক্ষমা করার গুণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং স্মরণে থাকতে হবে, আমাদের প্রয়োজন হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। দুনিয়াবী জীবন ক্ষণস্থায়ী, আখিরাত জীবন আমাদের জন্য চিরস্থায়ী। আখিরাত জীবনের পাথেও সঞ্চয়ে আমাদের সচেষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের যে কোনো বিপদ আপদে, যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যে কোনো বিপদে কষ্টে প্রথম আঘাতেই যেন আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।